ফুসফুসের সংক্রমণ নিয়ে ২ অক্টোবর হাসপাতালে ভর্তি হন বদরুদ্দোজা চৌধুরী। দীর্ঘদিন ধরে ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন তিনি। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বি চৌধুরী। এভাবে আমাদের সবার সাথে থেকে একেবারে মনোযোগ করে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আপনারা সবাই যেহেতু রাজনীতি করতেন, হয়তো রাজনীতির কারণে, রাজনীতির বক্তব্যের কারণে, রাজনীতির সিদ্ধান্তের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাকে ক্ষমা করে দিবেন। শনিবার সকাল 8:30টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। বাদ জোহর বাড়িধারার বায়তুল আতিক জামে মসজিদে দ্বিতীয় জানাজা হবে। আগামীকাল নিজ বাড়ি মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। বর্ণাঢ্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। মুন্সিগঞ্জের সন্তান বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক জীবনের সূচনা হয় ১৯৭৮ সালে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব ছিলেন তিনি। চিকিৎসক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি জিয়াউর রহমানের সরকারে উপপ্রধানমন্ত্রী এবং পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারে শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০১ সালের ১৪ নভেম্বর অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে বিএনপির সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ২০০২ সালের ২১ জন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। পরে বিএনপি ছেড়ে ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশের নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।